ওয়ান্ডার কিডস ওগুলো কত? সর্ষে, লঙ্কা, কাজু, পোস্ত দিয়ে। ফাঁকা থাকে তাহলে চলে যাবো। আর যদি সিঙ্গারার ধরন দেখলেই তো বোঝা যায় প্রেশার বেড়েছে, যার জন্য রাত্রি 12টার পরে ঘুমিয়ে সেই 2:30টে জেগে গেছি, তারপরে আর ঘুম নেই। এখন সকাল 7:30 বাজে, না চোখে ঘুম নেই, ঘুম আসলোই না। এরকম হলো কেন কি জানি, এত রাতে ঘুমিয়ে পড়লাম, তারপরে আবার জেগে গিয়ে আর ঘুম আসছে না। দিয়ে অনেকটা সময় চোখ বন্ধ করে থেকে 4টে উঠলাম। 4টে উঠে চোখে মুখে জল দিয়ে ছাদের উপরে একটু হাঁটাচলা করলাম। সে ভালো লাগছে না, আবার এসে শুয়ে পড়লাম। শুয়ে পড়েও সেই ঘুম আসছে না, আবার উঠে গেলাম। উঠে গিয়ে ভিডিও এডিট করলাম। প্রত্যেক দিন রান্না খাওয়ার পরে ভিডিও এডিট করি, আর আজকে সকালবেলায় ভিডিও এডিট করে নিয়েছি। ঘুম আসছে না তো কি করব, আবার যে বাসন মেজে ঘরটার ঝাড় দিয়ে মুছে স্নান করে উঠবো, সেই বিছানা পড়ে থাকবে, ভালো লাগে না জানো তো। মানে বিছানা ফেলে রেখে আমি স্নান কিন্তু খুবই কমই করি। কোন দিন করি বলো তো, যেদিন হয়তো কোথাও যাওয়ার থাকে, ভোরবেলায় বেরিয়ে যাব, সেই দিনই কিন্তু এরকম হয়। তাছাড়া কিন্তু যে কোথাও যাব না, বাড়িতেই থাকবো, বিছানা ফেলে রেখে কিন্তু আমি স্নান করি না, আমার ভালোই লাগে না। ওই জন্য আমি ভাবছি আবার কাজ করব, সেই ডবল ডবল আবার কাজ করতে হবে, ভালো লাগবে না। ওই জন্য আর কি কোনো কাজেই হাত দিলাম না। কোনো কাজে হাত না দিয়ে এডিটটা কমপ্লিট করে নিয়েছি। ভালো হলো, একটা কাজ এগিয়ে থাকলো। এমনিতেই আজকে সানডে, সোনার নাচ আছে, সেই হুটোপাটা লেগে যাবে খাওয়া দাওয়ার পরে এডিট করতে গিয়ে। ভালোই হলো একদিক থেকে। এবারে চা বানাবো, বর ফ্রেশ হচ্ছে, ও ফ্রেশ হয়ে নিক, তারপরে চা বানাবো। আর সোনা এখনও ঘুমাচ্ছে, ও ঘুমাচ্ছে, একটু ঘুমিয়ে নিক, আমি চা বানিয়ে বাসনগুলো মাজতে শুরু করব। বাসন মেজে তারপরে ওকে ডাকবো। সারাদিনটা তোমরা কিন্তু সাথে থেকো। সকালবেলায় চা খাওয়ার আগে এই টপিকটা কিন্তু প্রত্যেক দিনই থাকে, যেটা আমি তোমাদের সাথে কোনো দিনই শেয়ার করিনি। তো ভাবলাম আজকে শেয়ার করেই দিই, কেননা প্রত্যেক দিন হুটোপাটা থাকে, সেই জন্য এইগুলো আর কি শেয়ার করা হয় না। রাতের বেলায় ভিজিয়ে রেখেছিলাম চিয়া সিড, যেটা বর কিছুটা খেয়ে নিয়েছে, আর আমার জন্য বাটিতে রয়েছে, দেখতেই পাচ্ছ। আমি ওটা খাবো, আর বরকে একটু বানিয়ে দিচ্ছি হরলিক্স। হরলিক্সটা আমি সকালবেলায় খাই না, কেননা আমার গা গুলিয়ে ওঠে, ওই জন্য আমি হরলিক্স খাই না। আমি চিয়া সিড খাই, খেয়ে তারপরে চা খাই। তো হরলিক্সটা বরকে আগে দিয়ে দেব, দিয়ে তারপরে আমি চিয়া সিড খাবো। আর ওইদিকে আমি বসিয়ে দিয়েছি চায়ের জল, এই দেখো। আর চিনির দানাগুলো এত মোটা মোটা, কি বলবো তোমাদের, দেখো কত মোটা। এদিকে চাটা হতে থাক, আর ওই দিকে দেখো বরকে দিয়েছি। ও এক মনে ওই দিকে তাকিয়ে কি দেখছে আমি জানি না, তবে ওই দিকে তাকিয়ে দেখছে, আর ওই যে হরলিক্সটাই চুমুক দিতে থাকবে। এভাবে হরলিক্স খাই। আর এই দিকে দেখো চায়ের জল ফুটে উঠেছে, চা চিনি অ্যাড করা হয়ে গেছে। আজকে কিন্তু আদা ছাড়াই চা বানানো হচ্ছে। চাটা খেয়ে নিই, তারপরে বাকি কাজে হাত দেবো। সেই 2:30 থেকে জেগে আছি, আর মোটেই ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম এগুলো মেশিনেই কেচে নিই, ভালো হবে। কেমনই যেন একটা আলসেমি আলসেমি ভাব লাগছে। ঘুম পাচ্ছে না যদিও, কিন্তু কেমনই একটা আলসেমি লাগছে। তো ভাবলাম এগুলো মেশিনে দিয়ে দিই, ততক্ষণে ওইদিকে বাসনগুলো মাজা হয়ে যাবে। অনেক কটাই জিনিস হয়েছে আজকে আবার। আজকে আবার রবিবার, যখন তখন কারেন্ট পালিয়ে যেতে পারে। আর মেঘলা মেঘলা ওয়েদার, আর মেশিনে কাচলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। লিকুইড সার্ফটা ফুরিয়ে গেছে, ওই জন্য সার্ফ একটু গুলে নিয়েছি। জল দিয়ে দিই। তাড়াতাড়ি দেবো, 15 মিনিট। কাঁচা হতে থাক, চলো এবার বাসনগুলো মেজে নিই। বাসন মাজা হয়ে গেছে, জামা কাপড় মেলে দেওয়াও হয়ে গেছে, বিছানা গুছিয়ে নিয়েছি, সোনাকে চা গরম করে দিলাম। এবারে দেখে নেব বাজার। বাজার অনেকটা সময় আগে এসেছে, যখন আমি বাসন মাজছিলাম তখন এসেছে বাজার, কিন্তু আমার দেখা হয়নি জানো তো। দেখে নি যে কি বাজার এনেছে আগে।
টাকা দিয়ে গেছে, এটা লাগবে। লাউ এনেছে, বলেছি কুমড়ো আনতে, এনেছে লাউ। কি বলবো, ঢেলে নি দাঁড়াও। ভেন্ডি, এতে মনে হচ্ছে চিংড়ি মাছ। এই দেখো, এটা চিংড়ি মাছ এনেছে। আর এটাই কি মাছ, এটাও একটা কিছু মাছ এনেছে। মনে হচ্ছে ইলিশ মাছ। হ্যাঁ, ইলিশ মাছ আর চিংড়ি মাছ। ভেন্ডি, লঙ্কা, আদা, আলু আর লাউ। এই হচ্ছে আজকের বাজার। এই দেখো, এগুলো তুলে নিই, তুলে নিয়ে নাড়িটা চেঞ্জ করি, চেঞ্জ করে ঠাকুর ঘরে যাই, ঠাকুর ঘরের কাজ সেরে আসি। কটা বাজে দাঁড়াও দেখি, 9টা বাজতেই চললো। ঠাকুর ঘরের কাজ সেরে আসি, এসে দেখি কটা বাজে। তারপরে ভাবনা চিন্তা করা যাবে, আগে রান্না করব না স্নান করব। এগুলো ঝটপট তুলে নিই। গা ধুয়েই চলে গেছিলাম নিচে, ঠাকুর ঘরের কাজ কমপ্লিট করে দোকানে গেলাম। দোকান থেকে এসে আবার একটু জল আনতে গেলাম, কারণ অনেকগুলো বোতল খালি হয়ে গেছে, সেগুলো জল ভরতে হবে। রান্নার জল আছে, বোতলে জল ভরতে দিয়েও দিয়েছি সোনাকে। এইটা সোনা আজকে অনেক কাজ করলো। কী কী করেছে জানো? অনেকগুলো চিংড়ি মাছ ছিল, সেগুলো বেছেছে, বেছে ধুয়েছে। আর আমি ইলিশ মাছটা ধুয়ে গা ধুয়ে গেছিলাম নিচে, নিচের কাজগুলো সেরে চলে এলাম। এদিকে দেখছি সোনার মাছ বেছে আবার ধোয়াও হয়ে গেছে, লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর ভাতটা তো বসিয়ে দিয়েছি। এই যে ইলিশ মাছটা কাঁচা কাঁচা করি সর্ষে লঙ্কা বাটা দিয়ে, আর লাউ দিয়ে করি চিংড়ি মাছ, বুঝলে? আজকে এই রান্না। তো চলো ঝটপট লাউটা কেটে নিই। ইলিশ মাছের জন্য কাটার কোনো কিছু নেই, শুধুমাত্র লাউটা কাটতে হবে। লাউটা তাও আবার মেশিনে কাটবো, হাতে কাটতে পারি না আমি, মানে ভালো হয় না কাটা, ওই জন্য মেশিনে কাটবো। রান্নাটাই আগে সেরে নিই, কেননা আমার বর আবার খেতে আসবে। আর সোনার জন্য দুটো জল ঢালা ভাত রয়েছে, কালকে রাতে সেই লুচি বানিয়েছিলাম, কটা আছে, আমাদের হয়ে যাবে। কিন্তু বর খেতে আসবে বলে রান্নাটা করতে এলাম। ঝটপট রান্নাটা সেরে নিই। ভাত নেমে গেছে, ইলিশ মাছটাও করে নিয়েছি। এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিই, ভেজে নিয়েই লাউয়ের তরকারিটা করে নেব। অর্ধেক লাউ কেটে নিয়েছি, মেশিনে কাটলাম, হাতে কাটতে জানি না, মানে জানলেও কি হয়, মোটা মোটা হয়, ওই জন্য মেশিনেই কেটেছি। কেমন হবে খেতে কি জানি। রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এই হচ্ছে ইলিশ মাছের ঝোল, সর্ষে লঙ্কা কাজু পোস্ত দিয়ে। আর এটা হচ্ছে চিংড়ি দিয়ে, লাউ চিংড়ি। দেখো কাঁচা লঙ্কা দিয়েছি বলে কালারটা কেমন এসেছে, দেখেই কেমন লাগছে, তাই না? আর এই হচ্ছে ভাত। তো সোনাকে দুটো ভাত দিয়ে দিই, দিয়ে কাজগুলো সেরে স্নান করে উঠি। রান্নাটা তো কমপ্লিট করে সোনাকে দুটো ভাত দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। এবারে আমি জামা কাপড়গুলো তুলে নিই, জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে তারপরে বাসনগুলো মাজবো, ঘর ঝাড় দেবো, মুছবো। এখনও প্রচুর কাজ রয়েছে, কখন যে কাজ সেরে উঠবো কি জানি। শুকিয়ে গেছে এগুলো। কখনো মেঘলা হচ্ছে, আবার কখনো রোদ হচ্ছে। যদি বৃষ্টি চলে আসে আমার শুকনো জিনিস সব ভিজে যাবে, এই জন্য এগুলোকে তুলেই রাখি। সব শুকিয়ে গেছে, মেশিনে কেটেছি, সব শুকিয়ে গেছে। এগুলো একেবারে ভাঁজ করে নিই, এইগুলো আলমারিতে তুলতে হবে। আজকে মানে শাড়িটা তো কালকে থেকে আছে, আর ওগুলো 3-4 দিন হয়ে গেল আছে, তোলাই হয়নি। সমস্ত কাজবাজ সেরে স্নান করে উঠেই এইসবে পুজো দিয়ে এলাম। এখন 2:30 বাজে। যেই পুজো দিয়ে এলাম উপরে, আর সেই বৃষ্টি শুরু হয়ে গেছে।
এমন মেঘ করেছিল, আমি তো ভেবেছিলাম আজকে আর মনে হয় বৃষ্টি কমবে না, কিন্তু না। মানে পুজো দিয়ে এলাম তখন বৃষ্টি শুরু হলো। পুজো দিয়ে এসে চেঞ্জ করেছি, চেঞ্জ করে মাথাটা আঁচড়ে একটু সিঁদুর করেছি, বৃষ্টি কমে গেছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি পড়ছে। আর এত লেট হলো কেন বলো তো স্নান করে উঠতে? আসলে কি হয়েছে বলো তো, জামা কাপড়গুলো ভাঁজ করলাম, বাসন মাজলাম, বাসন মেজে ঘর ঝাড় দিয়ে ছাদ ঝাড় দিয়ে ঘরটা মুছবো, মানে মুছতেও চলে এসেছি, তখন বর এলো খেতে। এবার ঝাড় টাড় দিয়ে নিয়েছি, আর কি ভাতের হাঁড়িতে হাত দেওয়া যায় বলো? দিয়ে আবার আমার মেয়ে দিল খেতে, ও খেয়ে উঠলো, তারপরে ও থালাটা মেজে আবার মুছে তারপরে সিঁড়ি ঝাড় দিয়ে বাইরে ঝাড় দিয়ে স্নান করে উঠলাম। লেট তো হবেই। এবার একটুখানি খাবো, প্রসাদ খেলাম, খেয়ে একটু জল খেয়েছি, পেট ভরে গেছে, মনে হচ্ছে পেট ভরপুর, খিদে নেই। তো মিনিট 10 পরেই খেয়ে নেবো, কেননা সোনা আবার 4:30 নাচে যাবে। এখন দেখি বৃষ্টি হয়তো কাদা হয়ে গেল, এখন কি করা যাবে বুঝতে পারছি না। আমার বরকে বলেছি 4টের মধ্যে তুমি কাজ থেকে বাড়ি চলে আসবে, দিয়ে বলছে হ্যাঁ মামার বাড়ির আবদার তো, বললেই আমি চলে আসতে পারবো, তাই বলেছে। এখন কি করবে কি জানি। যাই হোক, মিনিট 10 একটুখানি গড়াগড়ি দেবো, দিয়ে ভাত খাবো, খেয়ে যা হবে তাই করব। যদি বর নিয়ে যায় তো বড়ই ভালো, আর যদি না নিয়ে যায় তাহলে তো আমি আছি, তাই না? আমাকেই করতে হবে, কিছু করার নেই, মানে আমাকেই যেতে হবে। চলো পরে আসছি। আজকে আবার পূর্ণিমা ছিল, গুরু পূর্ণিমা আজকে। পুজো দিতে একটুখানি লেট হলো, পুজোটা সকালে দিয়ে নিলে ভালো করতাম, কিন্তু হয়ে উঠলো না। ভেবেছিলাম দিয়ে নেব, কিন্তু হয়েই উঠলো না। কখন ছাড়বে পূর্ণিমা কি জানি, জানি না ঠিক কখন ছাড়বে। কালকে তো লেগেছে, আর আজকে কখন ছাড়বে কি জানি। চলো পরে আসছি আবার। ভাত তরকারি সোনা ঘরে এনে রেখেছে, এই দেখো। 4:17 বেজে গেল, যেতে যেতে আবার 10 মিনিট লেগেই যাবে। ওইটুকু বোতল নিচ্ছিস কেন? এইটুকুনি বাজারে বড় বোতল নাও। খেলাম, খেয়ে একটুখানি শুয়েছিলাম, ঘুমাইনি যদিও, শুয়ে ফোন ঘাটাঘাটি করছিলাম, ওই জন্য মনে হয় এত লেট হয়ে গেল। আজকে এই ড্রেসটাই পরলাম। তো চলো, সোনাও রেডি হয়ে গেছে, বেরিয়ে যায়। বাইরে আবার প্রচুর মেঘ করেছে, বৃষ্টি আসবে কিনা কি জানি। ছাতা মাথা টানতে আমার একটু ভালো লাগে না। সারাদিন পর সোনার এখন মনে হয়েছে, বলছে মা আজকে তো তুমি মাংস নিলে না, বাবা তো আজকে মাংস আনেনি। আমি বলছি তোর বাবার প্রেশার বেড়েছে, যার জন্য মাংস নিইনি আজকে, আজকে ইলিশ মাছ নিয়েছি। মানে রবিবার আসলে ওকে মাংস খেতেই হবে, এমন মেয়ে হয়েছে আমার। অনেক ভাগ্য করে মেয়ে পেয়েছি, বুঝেছো? অনেক কাজ করেছে। মানে ওই বোতলটা নেই, এটা জল পড়ে যাবে বাবা। ওই যে ওই নীল কালারের ঢাকনা আছে না, ওই বোতল নাও। চলো বেরিয়ে যাই। আমি ভাবলাম যে বর আসবে, বরকে দিয়ে পাঠাবো। ও বাবা, ও সেই বাড়িতেই এলো না। ফোন করলাম, বলছে আমার আসতে এখন অনেক লেট হয়ে যাবে, 5:30টাও বেজে যেতে পারে, তাই বলছে। ওর অপেক্ষা করছি না, চলো ঝটপট বেরিয়ে যাই, পরে কথা হচ্ছে আবার। বেরিয়ে চলে এসেছি মা মেয়েতে। এদিক ছেড়ে জলে পা দিস না, মানে হ্যাঁ। একটুখানি বৃষ্টি হওয়ার কি দরকার ছিল? অল্প একটু বৃষ্টি হয়ে সব ভিজিয়ে দিয়ে চলে গেল। রাতে হতে পারতো বৃষ্টিটা। ওই জায়গায় তো কাদা, মানে মনে হয় না, না কাদা না, শুকনো। এইটুকু জল ঢেলেছে ওরা, জল ঢেলেছে বলে ওই জায়গাটা এতটা ভেজা, এগুলো শুকনো। চলো চলে যাই, 4:22 বেজে গেছে, 8 মিনিটে যেতে পারবো। যদি রাস্তা ফাঁকা থাকে তাহলে চলে যাব, আর যদি ভিড় থাকে তাহলে আর যেতে পারবো না। না সব জায়গায় সবটা খাই না, এটা ঠিক। আমাদের এদিকে যেমন ওই যে ইয়ে রুটি চলে, কি যেন একটা বলে, কোয়াটার কেউ খায় না, সব এগুলো ওয়ান্ডার কিডস ওগুলো কত? বলছি ওই মানে ইয়ে আছে, সেই চুপা চুপস আছে, সেই লম্বা লম্বা ওটা ওই যে ওয়ান্ডার কিডস, এটা তো ওটা না, ওটা না, ওই যে এটা না, এটা ওই যে গোল গোল মতো যে কোটোটা আছে না, লেখা আছে তো ওয়ান্ডার হ্যাঁ, কিডস। ওটা তো ইয়ে কি যেন বলে, এটা কিঙ্কার জয়, ওয়ান্ডার কিডস দেওয়া যায়, কিন্ডার জয়। হ্যাঁ হ্যাঁ, ওটা কিঙ্কার জয় না, ওয়ান্ডার কিসি আছে। কত? ওটা মনে হয় 55 টাকা, দেখি 55 টাকা মনে হয়।
নাচের ক্লাস থেকে বেরিয়ে এসে দেখলেই তো একটা দোকানে গেলাম, নুডলস নিল আর ক্যাডবেরি নিল, নিয়েই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। কেন বলো তো? একটা দিদির জন্য ওয়েট করছি, একটু কম্পিউটার সেন্টারে যাব, একজনকে ভর্তি করানোর আছে, তো ওই জন্যই আর কি ওয়েট করছি, আসবে তারপরে চলে যাব। আর দেখো রাস্তায় কত ভিড়, এত ভিড়ের মধ্যে এপার ওপার হওয়াই মুশকিল। সব সময় এরকম ভিড় থাকে, সকাল দুপুর সন্ধ্যা রাত্রি সব সময়। এত মানুষ কোথায় যায় প্রত্যেক দিন, আমি সেটাই ভাবি। আমরা তো একদিন আসি সপ্তাহে, আর এরা সব কোথায় যায়? এইসবে বাড়ি এলাম, 7:15 বেজেই গেছে, একটু লেট হয়ে গেল, কেননা এক জায়গায় যেতে গেলে তো একটু লেট হবেই। সেখানে গেলাম, একটু বসলাম, একটু কথা বললাম, তারপরে এলাম। ওই পাশের বাড়ির দাদার ছেলেটা ভর্তি হলো কম্পিউটার সেন্টারে, তো ওখানেই গিয়ে একটুখানি কথা বললাম। আর বাড়ি এলাম টোটো করে, তা না হলে আবার আরও একটু লেট হয়ে যেত। বাড়ি এসেই সবেমাত্র হাত মুখটা ধুয়েছি, ড্রেসপত্র এখনও চেঞ্জ করিনি, ভাবছি 2-একটা রিলস বানাবো, দেখা যাক কতটা কি হয় বুঝতে পারছি না। সোনা এসেই নুডলস বানাচ্ছি, নুডলস বাজার থেকে কিনে নিয়ে আসলো, নিয়ে এসে এখন বানাচ্ছে নুডলস। নুডলস বানাচ্ছে মানে বাবা পায়ে ছাঁচা লেগেছিল এখনই। আমার পায়ের এইটা কেউ একটা গরম গালি জল দিচ্ছে পড়েছে। গো, কেউ গালি দিচ্ছে, আমার পায়ে গরম জল পড়েছে। কেউ নিঘাত গালি দিচ্ছে। কার যে পাকা ধারে মই দিয়েছিলাম আমি, কি জানি। মানে সুযোগ পেলে কেউ কমে ছাড়ে না, সুযোগের সদ্ব্যবহার করে সবাই, জানো তো, সুযোগের সদ্ব্যবহার। হয়ে গেছে না? হ্যাঁ, আমার গরম জল পায়ে পড়েছে। গরম জল পায়ে পড়লো? মানে আমার শোনা না। গ্যাস বন্ধ করেছ? এই দেখো নুডলস বানানো হয়ে গেছে, মশলা দেবো এবারে। একটুখানি খাই, খেয়ে তারপরে দেখছি রিলস বানাতে পারি কি। খিদে পেয়ে গেছে, এখন একটু খাচ্ছি সিঙ্গারা। তুমি দেখো আমি খাই। হ্যাঁ ঠান্ডা, আবার গরম না, তাও আবার ঠান্ডা। সিঙ্গারা মানুষ গরম গরম খায়, ঠান্ডা কেউ খায়? মানে কোথায় ছিল, কোথার থেকে নিয়ে এসছে? ওই যে ওই ফুটপাতে ওখানে বসেছে, ওখান থেকে নিয়ে এসছো নাকি? আমার মনে হচ্ছে ওখানকারই সিঙ্গারা। সিঙ্গারার ধরন দেখলেই তো বোঝা যায়। তাহলে এটা নে, সিঙ্গারা। এই সিঙ্গারাটা কেমন ওটাও কেমন লাগছে তুমি খাও, নিয়ে এসছো, দেখো কোথাকার সিঙ্গারা নিয়ে এসছো, তোমাকে তো খেয়েই বুঝতে হবে তো সিঙ্গারাটা। নাও নাও, দেখো খেয়ে নিয়ে এসছো। না যাদের কোনোদিন না বলি আনতে, সেজন্য এরম নিয়ে এসছো। কে করে না তো? না সিঙ্গারা করে না। দাদুটা সিঙ্গারাটা খেতে একটুও ভালো না, তবুও পয়সার জিনিস ফেলে দেবো ওই জন্য আর কি খেয়ে নিলাম। দিয়ে বলছে আমার খিদে পেয়েছে, কেননা সেই দুপুরবেলায় খেয়েছে, ওই জন্য লাউয়ের তরকারি দিয়ে একটু মুড়ি মাখিয়ে দিলাম, ওটাই খাচ্ছে। খেয়ে ও নাকি যাবে একটু বাজারে। এই এলো আবার বলছে বাজারে যাবে। বাজারে যাবে যাক, আমি ততক্ষণে 2-একটা রিলস বানিয়ে নিই, পরে আসছি আবার। আজকে রাত্রি 10টার মধ্যে সমস্ত কাজ রেডি হয়ে গেছে, শুধুমাত্র ঔষধ খাওয়া বাকি আছে, আর কোনো কাজ বাকি নেই। খাওয়া হয়ে গেছে, খেয়ে বাসন নামিয়ে নিয়েছি, এঁঠো পেরে নিয়েছি, ব্রাশ করা হয়ে গেছে, একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে ঘরে ঢুকে গেছি। এখন শুধুমাত্র ঔষধটা খাবো। আর ওই যে ওখানে দেখছো বাক্স, কালকে সেই বললাম না তোমাদের, দেখাচ্ছিলাম হয়তো, হ্যাঁ দেখিয়েছিলাম, যে সোনা বাক্স বানাচ্ছে। ওই বাক্সর মধ্যে কি কি আছে একজন দেখ, কত যত্ন করে রেখেছে, দেখেছো কত যত্ন করে রেখেছে। এটা নিয়ে যাবে, দেখেছো এগুলো? এই দেখো, ঘর, বল, পুতুল, ত্রিভুজ আর হচ্ছে ঘোড়া, এইগুলো বানিয়েছে। এগুলো নিয়ে যাবে স্কুলে প্রজেক্ট। বলেছে মা এখান থেকে তুমি অন্য কোথাও রাখবে না, নোংরা যাতে না হয়, সাদা জিনিস, তাই জন্য বিছানার উপরে রেখে দিয়েছে। ওই ঘরে খাটের ওপরে রাখছিলাম, বলছি না মানে খাটের ওপরে রাখিস না, এই ঘরে চৌকির নিচে রাখ। বলছে না সাদা জিনিস ধুলো লেগে যাবে না, আমি ওপরে রেখে দিয়েছি। দিয়ে ওই ওপরে রেখে দিয়েছে। থাক, এই ঘরে তো শোয়া হয় না, আর এই ঘর তো সেরকম ব্যবহারও হয় না,
মানে শোয়ার কাজে আর কি। এই ঘরে এইরকমভাবেই পড়ে থাকে। মানে কখন একটু ইচ্ছা করে হয়তো দিনের বেলায়, তখন হয়তো এসে একটুখানি শোয়া হয়। রাতে তো শুই না, আর কখনো কখনো ইচ্ছা হলে শুই, ওই 2-10 মিনিট এরকম আর কি। তো যাই হোক, চলো ওষুধ খেয়ে নিই। আর আজকের ব্লগটি আমি এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আগামীকাল নতুন কোনো ব্লগে দেখা হবে। আজকের মতো টাটা বন্ধুরা, গুড নাইট সবাইকে।